হ্যালো ফ্রেন্ডস, গত পর্বে আপনাদেরকে আমি কিভাবে অ্যাডফ্লাইতে অ্যাকাউন্ট করতে হয় সেটা দেখাইছিলাম, এবং তার সাথে আমি দেখাচ্ছিলাম যে কিভাবে অ্যাকাউন্টটা সেটিং করতে হয়। আসলে সেদিন শেষ করতে পারি নাই বৈদ্যুতিক গোলযোগের কারণে, বিদ্যুৎ ছিল না, যে কারণে আসলে শেষ করা হয়নি। তার জন্য আমি সরি। এখন আমি পরবর্তী অ্যাকাউন্ট কিভাবে সেটিং করতে হয় সেটা আমি আজকে টিউটোরিয়ালে দেখাই দেব। তার সাথে যদি সম্ভব হয় আরও কিছু দেখাবো। তো সেদিন যেটা দেখাইছিলাম, দেখেন এই অ্যাকাউন্ট সেটিংয়ের জন্য আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পরে এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। আমি পরবর্তীতে সব কিছু করে ফেলছি আর কি, অ্যাকাউন্টটা সেটিং করছে, আমি দেখাই দিচ্ছি, সমস্যা নাই। এখানে অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার এরকম একটা আসবে। এখানে রিয়েল নেম আপনি অ্যাকাউন্ট করার সময় যেটা দিয়েছিলেন সেটা এরকম এটা দেওয়াই থাকবে অটোমেটিক। এবং অ্যাড্রেস লাইন 1 2 আপনি এক লাইনে ইউজ করতে পারেন, 2 লাইনে ইউজ করতে পারেন, সমস্যা নাই। এখানে আপনার ন্যাশনাল আইডি অথবা ন্যাশনাল আইডি অনুযায়ী, ন্যাশনাল আইডি না থাকলে আপনার রিয়েল ঠিকানাটা দিবেন, আর ন্যাশনাল আইডি থাকলে ন্যাশনাল আইডি অনুযায়ী দিলে আরও ভালো হবে। এখানে অ্যাড্রেসটা দিবেন, দেওয়া আছে যে ভিলেজ সাধুপাড়া, পোস্ট পাবনা, পাবনা সদর, পাবনা। আচ্ছা, তারপরে দেখেন সিটি টাউন আর পাবনা দেওয়া, স্টেট আর কান্ট্রি এখানে রাজশাহী দিছি, আমার বিভাগটা দিছি এখানে, জিপ কোড আর পোস্টাল কোডটা দিছি এখানে, কান্ট্রি বাংলাদেশ, টেলিফোন নাম্বার আমরা এখানে দিয়েছিলাম, সেটা আছে। বাট এখানে প্লাস দেওয়া ছিল, প্লাস দিলে ওরা নিবে না, ঠিক আছে, ওরা 0 থেকে 9 পর্যন্ত এই ডিজিটগুলো ইউজ করলে ওরা নিবে। আমার একটা সমস্যা হয়েছিল, পরে আমি প্লাস কেটে দিয়েছি, ওটা ওরা নিছে, অ্যাকসেপ্ট করছে। তো অ্যাকাউন্ট টাইপ পার্সোনাল, এটা ঠিক থাকবে। ইউজার নেম, যেটা ইউজার নেম আপনি দিয়েছিলেন অ্যাকাউন্ট করার সময় সেটা। মোবাইল, হোয়াটসঅ্যাপ, তারপর কি স্কাইপ, এগুলো অ্যাডভার্টস, এগুলো এরকমই থাকবে, এগুলো কোনো চেঞ্জ করার দরকার নাই। ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আপনি যদি কারেন্ট এখানে পাসওয়ার্ড, আপনি যদি মনে করেন আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনি এখানে যেটা বর্তমানে আছে সেটা কারেন্ট পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পরে নতুন যে পাসওয়ার্ডটা দিতে যাচ্ছেন সেটা এখানে লিখবেন। সেই নতুন পাসওয়ার্ডটা এখানে আবার রিটাইপ করার পর এই তো শেষ। আর এখানে পেমেন্ট প্রসেসর আপনি চিনিয়ে দেবেন, আপনি যেই প্রসেসরের মাধ্যমে আর কি আপনি টাকা তুলবেন। আমার পেজাতে আছে, আমি পেজা চিনাই দিয়ে রাখছি। আপনি পেপালে থাকলে পেপাল দিবেন, পেনারে থাকলে পেনার দেবেন, যেটা আপনার খুশি। এইটা এই প্রসেসের মাধ্যমে আপনি আর কি আপনার এখানকার ডলার উইথড্র দিতে পারবেন। এগুলো দেওয়ার পর এখানে আপডেট অ্যাকাউন্ট ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে যাবে। আমারটা করা আছে, আমি এখন করব না। 72 ঘন্টায় যে আমার এখানে লেখা আছে যে 72 ঘন্টার মধ্যে আমি এর অ্যাকাউন্ট আপডেট করতে পারবো না, আমার 72 ঘন্টা এখনো হয় নাই। তো আর যেটা বলছিলাম রেফারেলের ব্যাপারে একটা বলছিলাম, যে এখানে রেফারেল কমিশন আছে একটা, ভালো কমিশন পাওয়া যায়। তো আমি একজন রেফারেলে অ্যাকাউন্ট করছি। তো এখন আপনারা যেহেতু আমার টিউটোরিয়াল দেখবেন, তার মানে হয়তো অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট থাকলে তো করার কিছু নাই, আর যদি না মানে না থাকে সেক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকবে আমার রেফারেল লিঙ্কে জয়েন করার জন্য। সেক্ষেত্রে আপনার থেকে আমি হয়তো কিছু কমিশন পাবো। আর যদি আপনি ডাইরেক্ট অ্যাডফ্লাইয়ের হোম পেজ থেকে করেন সেক্ষেত্রে আপনি কিন্তু রেফারেল হয়ে যাবেন, সেটা হবে না অ্যাডফ্লাইয়ের মালিকের রেফারেল, কমিশনটা আপনারটা সে পাবে, ঠিক আছে। বাট আপনি কিন্তু ডাইরেক্ট অ্যাডফ্লাই মালিকের থেকে আপনি কোনো কিছু হেল্প পাচ্ছেন না এখানে কাজ করার জন্য। তো কারোর না কারোর হেল্প নিতে হয়। আমি আমি যার রেফারেলে জয়েন করছি হয়তো আমি তার থেকে হেল্প নিব অবশ্যই। আপনারা আমারটাই করলে আপনারা আমাকে নক করবেন, আমি যে কোনো সময় আপনাদের হেল্প করার চেষ্টা করব। এই তো, আমার রেফারেল লিঙ্কে জয়েন করেন, আপনারাও একটা রেফারেল লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনারা ওই লিঙ্ক দিয়ে আপনারা হয়তো অন্য কাউকে জয়েন করালে আপনি তার কমিশনটা আপনি পাবেন। এই যে রেফারেলে ক্লিক করলে এখানে রেফারেল প্রোগ্রাম, এই যে এটা আবার রেফারেল লিঙ্ক, সেম এইভাবে আপনারাও এখানে একটা রেফারেল লিঙ্ক পাবেন। তো বন্ধুরা, এই তো, আজকে আর কিছু বলবো না। আসলে আর কি বলবো, অ্যাডফ্লাইটা কি, অ্যাডফ্লাই আসলে কি সেটাও আসলে জানা দরকার। অ্যাডফ্লাই কেন, কিভাবে ইনকাম করবেন আপনি এখান থেকে। তো সেটা হচ্ছে আসলে অ্যাডফ্লাই হচ্ছে একটা ইউআরএল শর্টনার সার্ভিস। আপনি যে কোনো মানে কি বলবো, এটা হচ্ছে যে কোনো আপনার একটা ইসেতে ঢুকলে মানে অনেক বড় ইউআরএলটা, ইউআরএল বলতে আপনার এখানে যে বড় একটা ইয়ে থাকে ওটার নামই আসলে ইউআরএল। তো ওই লিঙ্কটাকে ওরা এই অ্যাডফ্লাই এর মাধ্যম দিয়ে শর্ট করা যায়।
ওই টোটাল লিঙ্কটা কনভার্ট করে এখানে দিলে ওরা শর্ট করে একটা ছোট দেয়। তো ওটা দিয়ে আর কি এই এই কাজটা করার জন্য অ্যাডফ্লাই হয়তো আমাদেরকে পেমেন্ট করবে। আর অ্যাডফ্লাইয়ের যে আমাদের লিঙ্কগুলো থাকবে ওগুলো বিভিন্নভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা আর কি ওগুলা প্রমোট করব। এটা বিজ্ঞাপন করতে হবে আপনার, সেই জন্য আপনাকে হয়তো তারা পেমেন্ট দেবে। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, পরবর্তীতে আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো বাই।